আসসালামু আলাইকুম এভরিওয়ান। অভিনন্দন আমার নতুন রেসিপি দেখার জন্য। আজকের পর্বে করে দেখাবো হোটেল স্টাইলে আলু পুরি। আমি অনেক সহজ উপায়ে রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরি তৈরি করার জন্য প্রথমে একটি ডো বানিয়ে নিচ্ছি। এর জন্য একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ করে 2 বার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই পুরিটা বানাতে পারেন। তারপর এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেল দিয়ে দেওয়ার পর এখন খুব ভালো করে ময়দার সাথে মেখে নিচ্ছি। তেলটা যেন সম্পূর্ণ ময়দার সাথে মিশে যায়, এই বিষয়টা খেয়াল রাখবেন। অবশ্যই ভালো করে মেখে নিতে হবে। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশানোর পর এখন নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে একটি ডো বানিয়ে নেব। অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি নরম একটি ডো বানিয়ে নেবেন। ডোটা কিন্তু একেবারে শক্ত হবে না, আবার একেবারে নরমও হবে না। মোটামুটি নরম একটা ডো তৈরি করতে হবে। এভাবে একটি নরম ডো বানিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এই ফাঁকে আলু পুরির জন্য ভিতরের পুর তৈরি করে নেব। তো পুর তৈরি করার জন্য এখানে আমি 2টা সিদ্ধ আলু নিয়েছি কিছু পেঁয়াজের বেরেস্তা, আর নিয়েছি 3টা শুকনা মরিচ। মরিচটা আপনারা যেমন ঝাল খান সে অনুযায়ী নিয়ে নেবেন। এখন স্বাদমতো লবণ দিয়ে এই শুকনা মরিচটাকে ভেঙে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন পেঁয়াজ বেরেস্তার সাথে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। সবগুলো মিশানো হয়ে গিয়েছে। এখন আলুগুলোকেও এর সঙ্গে মিশিয়ে নেব। অবশ্যই আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেবেন, তা না হলে আলুগুলো বড় বড় দলা রয়ে যাবে। এতে করে পুরি বানাতে গেলে তা ফেটে বের হয়ে যাবে। আপনারা তাই চেষ্টা করবেন আলুগুলো যখন গরম থাকে সেই অবস্থায় ম্যাশ করে নিতে। আলুর পুর তৈরি করা হয়েছে। এখন এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। রেস্টে রাখার পর ডোটাকে আবারও একটু ভালোভাবে মুথে নিচ্ছি। এখন অল্প অল্প করে ডো থেকে লেচি কেটে নিচ্ছি। আপনারা কয়টা পুরি বানাবেন সেই অনুযায়ী লেচি কেটে নেবেন। এক এক করে সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটা লিচি নিয়ে পুরি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে হাত দিয়ে ডোটাকে এভাবে ছড়িয়ে নিতে হবে। তারপর কিছুটা আলুর পুর এভাবে গোল করে এর মাঝখানে দিয়ে দিচ্ছি। পুরটা মাঝখানে দিয়ে দেওয়ার পর এখন চারপাশ থেকে ডোটাকে এভাবে টেনে এনে মুখটাকে এভাবে বন্ধ করে দিতে হবে। আসলে এভাবে বলে বোঝানো সম্ভব না, আপনাদের দেখে নিতে হবে আমি কাজটা কিভাবে করছি। আর এই কাজটা অবশ্যই একটু ধৈর্য সহকারে করতে হবে, তা না হলে পুরি বেলার সময় আলুর পুরটা বের হয়ে যেতে পারে। এক এক করে প্রত্যেকটা ডোর ভেতরে আলুর পুর দিয়ে দিলাম। এখন এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। এতে করে আলুর পুর ভালোভাবে সেট হয়ে যাবে। এতে করে পুরি বেলতে গিয়ে আলুর পুরটা বের হয়ে যাবে না। 10 মিনিট রেস্টে রাখার পর এখন আপনাদের একটা পুরি বেলে দেখাচ্ছি। এজন্য সামান্য একটু তেল দিয়ে হালকা হাতে এভাবে ছড়িয়ে নিচ্ছি। অবশ্যই আলতো হাতে বেলে নেবেন। আমি পুরিগুলোকে একটু মোটা করে বেলে নিয়েছি, আবার খুব বেশি মোটা রাখা যাবে না। আপনাদের দেখানোর সুবিধার জন্য একইভাবে আরও একটি পুরি বেলে নিচ্ছি। এখন আলু পুরিগুলোকে ভাজার পালা। এজন্য চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাবার পর এখন একটি পুরি এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখবেন পুরিটা তেলের উপরে ভেসে উঠেছে। তখন এভাবে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে আমার মতো এভাবে করবেন, তাহলে পুরিগুলো দেখবেন সহজেই ফুলে উঠেছে। এখন একে উল্টিয়ে দিচ্ছি। এখন লালচে কালার করে ভেজে নিব। পুরিটা ভেজে নেওয়া হয়ে গেছে। তেলটা সম্পূর্ণভাবে ঝরিয়ে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরিটা কতটা সুন্দর ফুলেছে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একইভাবে আরেকটি পুরি ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই আমার দেখানো অনুযায়ী বানিয়ে দেখবেন। আমার পুরিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পুরিটার ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে।
চেষ্টা করেছি ঘরোয়া উপকরণ দিয়ে সহজভাবে একটি পারফেক্ট আলুর পুরি তৈরি করার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।